গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হবেন। শুরুতেই যাব গাজীপুরে, রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, জানাবেন কি পরিস্থিতি এখন ডুয়েটে, শিক্ষার্থীরা কি বলছেন এবং এখনো কি থমথমে পরিস্থিতি কিনা? নাফিজা, সকাল থেকে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু যা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু 3 দফা দাবি আদায়ে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছেন। এখন পর্যন্ত কিন্তু সেই ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীরা বলছেন যে নতুন ভিসিকে নিয়ে যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে সেই ভিসির অপসারণ চেয়ে এবং সেই ভিসিকে পরিবর্তন করে নতুন ভিসি দেওয়ার দাবিতে কিন্তু তারা এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তবে তারা বলছেন যে যতদিন পর্যন্ত এই ভিসি পরিবর্তন না করা হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে মূল ফটকে কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং কর্মচারীদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই ব্লকের কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং তাদের যে দাবি, তারা বলছে যে তাদের এই ন্যায্য দাবি যতদিন পর্যন্ত মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্তই কিন্তু তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। তবে আমি জানতে পেরেছি কিছুক্ষণ পর তারা সংবাদ সম্মেলন করবে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তো এখন পর্যন্ত ব্লকেট কর্মসূচি চালিয়েছে, তবে খুব শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যদিও ক্যাম্পাসের পরিবেশ থমথমে বিরাজ করছে, তবে স্বাভাবিকভাবেই কিন্তু তারা তাদের যে ব্লকেট কর্মসূচি সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং তারা বলছেন যে তারা তাদের এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবে এবং যতদিন পর্যন্ত এই ভিসির পরিবর্তন হবে না। তবে তাদের চাওয়া হলো যে এই ভিসিকে পরিবর্তন করে ডুয়েটিয়ান কোনো ভিসিকে তারা সাদরে গ্রহণ করে নেবে সাধারণ শিক্ষার্থীরা, এমনটি বলছিলেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো বাহিরের কোনো কিন্তু ঢুকতে পারছেন না, মূল ফটকে কিন্তু তালা রয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। আমার আর একটা সহকর্মী রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ফিরে যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি গাজীপুর থেকে জানাচ্ছিলেন ডুয়েটের খবর, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে গত 5 দিন ধরে এক তরুণীকে, এক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যে ধর্ষণের চেষ্টার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু মূল আসামি এখনও কিন্তু গ্রেপ্তার হয়নি এবং আলটিমেটাম দেওয়া হয়েছে। সেই আলটিমেটাম শেষে কিন্তু আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখন যে পরিস্থিতি রয়েছে, যে 7 দিনের যে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট এবং জমা দেওয়া বলা হয়েছে এবং তদন্ত কাজ কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো, এবং আমরা দেখছি তদন্ত কর্মকর্তা তদন্ত কাজ করছেন। একই সঙ্গে কিন্তু আবার আরেকটি ঘটনা যুক্ত হয়েছে, যেটা হচ্ছে যে প্রক্টর অফিসের সামনে কিন্তু যে আরও 4টি ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে 4 নারীকে তারা হেনস্থা করা হয়েছে। এই ঘটনায় কিন্তু 5 যুবককে কিন্তু আটক করা হয়েছে এবং প্রক্টর অফিসের সামনে কিন্তু আপনার যদি দেখাই যে তারা অবস্থান নিয়ে রয়েছে এবং সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে ব্যর্থ যে প্রক্টর এবং প্রক্টোরিয়াল বডি তাদের পদত্যাগ চান এবং এখন পর্যন্ত এই পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না, এটাই আসলে বলছিলেন। এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন যে উপাচার্য আসে তাদের যে প্রক্টর এবং প্রক্টোরিয়াল বডি পদত্যাগ হলে তারা এখান থেকে সরে যাবে, এমনটি আসলে বলছিলেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একে একে কিন্তু আরও কয়েকটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত যে 5জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত আশুলিয়া থানায় আমরা দেখেছি 3টি মামলা হয়েছে এবং আরও 2টি মামলা হবে বলে জানিয়েছেন আশুলিয়ার ওসি। এবং যেই ঘটনাকে মূল ঘটনা, যে আসামি যার পরিচয় এখনও শনাক্ত হয়নি, তাকে ধরতে কিন্তু পুলিশের যে কার্যক্রম সেটা আসলে চলছে এবং তদন্ত কমিটিতে তদন্ত কাজ এবং উপাচার্য কিন্তু নির্দেশনা দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা দফায় দফায় আলোচনা করে মূল আসামির গ্রেপ্তারের জন্য চাপ দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। নাফিজা। জাহাঙ্গীর এবং নাজবুল, ধন্যবাদ আপনাদের।